গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, যেটা হবে এগলেস কেক। তো কেক বানানোর জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমি সবার ফার্স্টে রেডি করে নিয়েছি। এরপর সবার ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে বাটার মিল্ক তৈরি করে নিতে হবে। বাটার মিল্ক তৈরি করার জন্য আমি এখানে ভিনিগার ইউজ করছি। তো 1 চামচ ভিনিগার আমি হাফ কাপ কাপের মধ্যে ভালো করে মিক্স করে দেবো। তো এটা গুলতে দিয়ে দিয়েছি। এরপর কিছুটা গুলে নিয়ে এটা আমি 10 মিনিট মতো ছেড়ে দেবো। তারপর বাকি জিনিসটা সবটা রেডি করে তারপর এটা আমি মিক্স আপ করবো। এবার আমার বাটার মিল্কটা হোক, ততক্ষণ আমি বাকিটা রেডি করে নিই। তো এখানে কিছুটা কাজু কিশমিশ আর এলাচের গুঁড়ো করে নিয়েছি। কাজু কিশমিশটা যাতে পুরো মিশে না, মানে একদম তলায় না চলে যায়, তার জন্য এখানে আমি একটুখানি শুকনো ময়দা ওটার মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। তো এবার আমি সবার ফার্স্টে একটা বোল নিয়ে নিচ্ছি বড় দেখে। তো ওটার মধ্যে আমি ময়দা দিলাম 1 কাপ। তো এগুলো পুরোটাই সব কিছু জিনিস মেজারমেন্ট করে করতে হবে, না ছাড়া কিন্তু পারফেক্ট হবে না। তো 1 কাপ ময়দার মধ্যে হাফ কাপ মতো চিনি গুঁড়ো দিতে হবে। তো এটা এখানে আমি হাফ কাপ রেডি করে রেখেছিলাম। এরপর হাফ কাপের থেকে আর একটু কম এর মধ্যে রিফাইন অয়েল দিতে হবে। এরপর এটা একটুখানি মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি বেকিং সোডা আর একটু বেকিং পাউডার, দুটোই 1 চিমটে করে দিয়ে দেবো। কেন, কেকটা ফ্লাফি হওয়ার জন্য বেকিং সোডা আর বেকিং পাউডার এগুলো তো লাগবেই। এবার বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি। তো দুটোর পরিমাণই সেম সেম দিতে হবে, কোনোটা খুব বেশি হয়ে গেলে হবে না বা কম, অল্প করেই লাগবে। এরপর আমি বাটার মিল্কটা দিয়ে দেবো। এটা ভালো করে কিছুটা মিশিয়ে নিয়েছি, তারপর আমি বাটার মিল্কটা দিয়ে দিলাম। এরপর এলাচের গুঁড়োটাও আমি দিয়ে দেবো। ভালো করে এটা মিক্স করে নেব। কাজু কিশমিশগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আমার কাছে এই মুহূর্তে শুধু এই দুটোই ছিল, তো আপনারা চাইলে আরও কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, এর মধ্যে ভালো লাগবে। এবারে এটা পুরোটা ভালো করে মিক্স করে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছিলো যে অনেক বেশি ড্রাই ড্রাই লাগছে, ওই জন্য আমি ওপর থেকে আরেকটুখানি ময়দা দিলাম গুঁড়ো, আর একটুখানি আরেকটু সামান্য পরিমাণে একটু দুধ দিচ্ছি, যাতে এটা আরেকটু টাইট, মানে বেশি লাগছিলো যাতে আরেকটু ইয়ে হয়, তার জন্য আমি আরেকটুখানি ওপর থেকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি যেই বাটিটার মধ্যে বেক করব সেটা আমি রেডি করে নিয়েছি। একটা, আমার কাছে তো কোনো বাটার পেপার ছিল না, একটা পেপারের মধ্যে ভালো করে রিফাইন অয়েল বুলিয়ে কেকটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর ওপর থেকে আমি কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। এরপর আমি এটা বেক হওয়ার জন্য বসিয়ে দেবো। তো বেক করার জন্য সবার ফার্স্টে যেটা দরকার, একটা কড়াইয়ের মধ্যে আমি খানিকটা পরিমাণ নুন নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে এখন হাই হিটে গরম করে নেবো। আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এটাকে ঢাকা দিয়ে ভালো করে এখন আমি 10 থেকে 15 মিনিট মতো গরম করে নিয়েছি। এরপর আমি এখন কেকটা বসিয়ে দিচ্ছি। এখন ঘড়ি ধরে আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো এটাকে ভালো করে বেক হতে দিতে হবে। ফার্স্টে কিছুটা হাই হিটে দেবো 5 মিনিট, তারপর মিডিয়াম আঁচে এটাকে বেক হতে দিতে হবে। আর মাঝে মাঝে চেক করে দেখতে হবে একটা টুথপিকের সাহায্যে, এরকমভাবে যে এটা হয়েছে কিনা। যদি টুথপিকটা আমার এখনও হয়নি, তার জন্য এটা ড্রাই বেরোয়নি, যখন টুথপিকটা পরিষ্কার বেরোবে তার মানে কেকটা আপনার রেডি হয়ে গেছে। তো এটা মাঝে মাঝে দেখতে হবে খুলে খুলে হয়েছে কিনা। যাই হোক, এখন আমার কেকটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে। তো দেখুন আজকে আমার কেকটা দেখতে কি সুন্দর লাগছে। তো অনেক ফ্লাফি হয়েছে, যাই হোক খুব সুন্দর দেখতে লাগছে। এবার কেকের উল্টো পিঠটা আমি একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম টেক্সচারটা এসছে। কালারটা হালকা ব্রাউন এসছে, ভালো লাগছে দেখতে। তো এবার আমি কিছুটা কেটে দেখাবো কীরকম হয়েছে। আপনাদের আজকের ভিডিওটা দেখতে যদি ভালো লেগে থাকে, তো ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো এবার আমি এটা কেটে দেখাচ্ছি কীরকম এসছে টেক্সচারটা, একটুখানি খেয়ে দেখা যাক। ভালোই লাগছে। তো এগলেস কেক যেরকম ভালোই লাগছে।